কৃষক বন্ধু 1,20,00,000 লোককে 27,016 কোটি টাকা আমরা দিয়েছি। এখন বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা প্রমাণ সহ দেখেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোন কোন কৃষকরা আগে টাকা পেয়ে চলেছে, এবার কোন কোন কৃষকরা কত টাকা আগে পাবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও কিন্তু টাকা নাও পেতে পারে। কি কারণে পাবে না সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। এর সঙ্গে বলা হয়েছে এবার বাংলার শস্য বীমা টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কত টাকা ঢুকবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বলা হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকতে চলেছে সেটা নিয়ে কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকার এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই প্রকল্পের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এই প্রকল্পের বছরে সাধারণত 2 দফার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন খরিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2টি কিস্তিতে 1 একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তাদের অনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা দেওয়া হয়। এবারে রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। 2019 সালে চালু হবার পর থেকে এই প্রকল্পের মোট 24,086 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এর জন্য আমি গর্বিত। শুধু তাই নয়, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। এই ক্ষেত্রে বাংলা প্রায় 1,86,000 কৃষক পরিবারকে মোট 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছে। আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনের এইভাবেই তাদের সবসময় কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে সর্বোচ্চ 10,000 ও সর্বনিম্ন 4,000 দেওয়া হয়। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাকে বছরে 10,000 টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়। তবে এই 10,000 এবং 4,000 কৃষকদের বছরে 2টি কিস্তিতে সমানভাবে দেওয়া হয়, একটি রবি মৌসুম আর একটি খরিফ মৌসুম। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। যাদের 1 একর বেশি জমি তাদেরকে বছরে 10,000 এবং যাদের 1 একর কম জমি তাদেরকে সর্বনিম্ন 4,000 টাকা বছরে দেওয়া হয় 2টো কিস্তির মাধ্যমে। আজ এক্ষুনি কৃষি দপ্তর ঘোষণায় জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে টাকা দেওয়ার আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই কৃষকদের তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। সুতরাং কবে পাবেন জানতে বিস্তারিত কৃষি দপ্তর জানিয়েছে প্রায় অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড। অনেকে কৃষকের প্রায় চলে এসেছে কিন্তু এখনও কিছু সংখ্যক কৃষকের এখনও সেই অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। তাই এই নতুন সাল 2026 জানুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যেই তাদের অনেকেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন 2025 সালে যেসব কৃষকের টাকা ঢুকেনি 2026 সালে জানুয়ারি মাসে ফার্স্ট সপ্তাহে কিন্তু টাকা ঢুকে যাবে। আপনাদের চিন্তা করার কিছু নেই, অবশ্যই আপনাদের টাকা ঢুকে যাবে। এরপর আগের বছর তারিখগুলো দেখুন, 2021 সালে টাকা দেওয়া শুরু হয়েছিল 8ই ডিসেম্বর থেকে। 2022 সালে ঘোষণা হয়েছিল 21শে ডিসেম্বর। 2023 সালে কৃষকদের টাকা মিলেছে 12ই ডিসেম্বর থেকে। আর 2024 সালে এক বড় পরিবর্তন 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং 22শে নভেম্বর থেকে টাকা ঢোকা শুরু হয়েছিল। এই তারিখগুলো দেখে বোঝা যায় প্রতিবার ডিসেম্বর মাসের দিকেই কৃষকদের টাকা দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রতি বছর কিন্তু ডিসেম্বর মাসের দিকে কিন্তু টাকা দেওয়া হয়। এবার যেহেতু ডিসেম্বর মাস পেরিয়ে গেছে, জানুয়ারি মাস পড়ে গেছে, আপনাদের চিন্তা করার কিছু নেই। আপনাদের জানুয়ারি মাসের ফার্স্টের দিকে কিন্তু টাকা ঢুকে যাবে এবং ফার্স্ট সপ্তাহে টাকা ঢুকে যাবে। কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। বিশেষ করে 3 তারিখ, 4 তারিখ ও 5 তারিখে জানুয়ারি মাসের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে 3 তারিখ থেকে ও 5 তারিখের মধ্যে কৃষকদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা কৃষি দপ্তরে জানিয়েছে। আপনারা চিন্তা করার কিছু নেই, যেহেতু আপনাদের ডিসেম্বর মাসে টাকা ঢোকেনি, আপনাদের জানুয়ারি মাসে অবশ্যই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। বাংলার শস্য বীমার টাকা কবে ঢুকবে? প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 293 কোটি টাকা দিলেন মমতা। বুধবার এক স্যান্ডেলে বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে
বাংলা শস্য বিমার প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাহিদার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে। কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আপনারা বাংলা শস্য বিমার টাকা কিন্তু পেতে চলেছেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। যাদের এখনও শস্য বিমা করা নাই, অবশ্যই আপনাকে বলবো শস্য বিমা আপনারা কৃষি অফিসে গিয়ে অবশ্যই আপনারা করিয়ে নেবেন। আপনাদের প্রতি ফসলে ফসলে কিন্তু আপনার এই যে ক্ষতিগ্রস্ত যদি হয়, যেমন আপনার ঝড় ঝাঁঝা বৃষ্টির কারণে আপনাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই টাকাটা পেয়ে থাকে সব কৃষকরা, যেসব কৃষকরা শস্য বিমা করে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনার শস্য বিমাটা করিয়ে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সঙ্গে কিন্তু এই বাংলা শস্য বিমার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। 2026 রবি মৌসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ তারিখ জানালো। 2026 রবি সিজনের 2005,000 টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসেই ঢুকবে। কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে কৃষকদের দেখে নিন। কোন জেলায় আগে টাকা ঢুকবে? হুগলি, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া, মালদা ও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই সব জেলাতে কিন্তু আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আপনাদের বলেছিলাম এবার কোন কোন কৃষকের টাকা নাও ঢুকতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও কিন্তু অনেক কৃষকের টাকা ঢুকবে না, সেটা এবার জেনে নেব এবং টাকা ঢোকার জন্য আপনাকে কী করতে হবে সেটা এবার আমরা দেখে নেব। তো প্রথমে আমরা চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলে আমরা প্রথমে যাই কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখেন 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করব। এরপর চলে যাবে সিলেক্ট করব আমরা কিসের মাধ্যমে দেখব। এনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আমরা যে কোনো যে একটা দিয়ে সিলেক্ট করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা মোবাইল নাম্বারে চেক করব। মোবাইল নাম্বারে চেক করলে সুবিধা কী হবে, আমি এই যে মোবাইল নাম্বারটা দেবো সেই মোবাইল নাম্বারটা কৃষক বন্ধু প্রকল্পে যতজনের রেজিস্ট্রেশন করা থাকবে টোটালটা শো করবে। তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করব। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এখানে আইডি কার্ড নাম্বার চাইছে। এখানে আইডি কার্ড নাম্বার কী দেবো আমরা, যদি আমরা ভোটার কার্ড বা আধার কার্ড তাহলে আধার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতাম। যেহেতু আমরা মোবাইল নাম্বার দিতে এখানে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আই অ্যাম নট রোবট আছে, আই অ্যাম নট রোবটে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে ক্লিক করলাম। তো আমরা সার্চ অপশনে ক্লিক করার পর আমরা শেষের দিকে চলে যাবো। আপনাদের এখানে দেখেন দুটো এখানে কৃষক বন্ধু প্রকল্পের নাম দেখাচ্ছে। আপনাদের প্রথমেই বলেছিলাম আমি যেহেতু মোবাইল নাম্বারে চেক করবো, মোবাইল নাম্বারে চেক করলে কী হবে, যতজনের থাকবে এখানে সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ততজনে কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে স্ট্যাটাসে করে দেখুন অ্যাপ্রুভ আছে এবং 2 নম্বর যে আছে তারও অ্যাপ্রুভ আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে এবং 2 নম্বরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে। যদি আপনার এখানে অ্যাপ্রুভ যাতে এখানে ডিলেটেড ফার্মার আসতো তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতো না। আপনাকে বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হতো। কেওয়াইসি কমপ্লিট করার পরে কিন্তু আমাদের টাকাটা ঢুকতো। যেহেতু আমাদের এখানে অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড দুটো আছে, আমাদের খুব শিগগিরই কিন্তু আজ বা কালের মধ্যে টাকা ঢুকতে চলেছে। তো ভিডিওতে ভালো তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।